আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে উঠেই এই যে ভদ্রলোক আর ভদ্রমহিলা দুইজনই নাস্তা করে ফেলছে। এখন তারা বারান্দায় এসে এই বালতিটা নিয়ে খেলা শুরু করে দিছে। বালতি না, সরি, গামলা আর কি। এটা নিয়ে খেলা শুরু করে দিছে। তারা অনেকক্ষণ ধরে খেলতেছিল। পরে আমি শব্দ পেয়ে এসে দেখি যে কি সুন্দর করে একজন বসতেছে এবং আরেকজন সেটা ঠেলে নিয়ে যাচ্ছে। তো ওদের খেলা কিছুক্ষণ আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আজকে আমাদের শেষ রোজা। তো আগামী কালকে ইনশাল্লাহ ঈদ। তো আজকে রাত হচ্ছে চাঁদ রাত। আর আজকে এই বছরের শেষ ইফতার। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সামনের বছর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সবাই সুস্থভাবে আগামী রমজানও পাবো। ঈদের আগে আসলে চাঁদ রাত নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। আগে যখন আমরা আমাদের নানা বাড়িতে ঈদ করতাম তখন আমরা চাঁদ রাতে ঘুরে বেড়াইতাম, সবাই একসাথে আড্ডা দিতাম। তারপরে তো আবার যে ফটকা ফুটানো হইতো, মানে অনেক আতশবাজি তো অনেক রাত পর্যন্ত আসলে রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতো, মানে লাইটিং হইতো পুরা রাস্তা দিয়ে, মানে অন্যরকম একটা ঈদের আমেজ তৈরি হইতো। তো এখনও আমরা মানে ওই আনন্দটা ধরে রাখার চেষ্টা করছি। আমার কাছে কেন জানি মনে হয় যে ঈদের আগে যে চাঁদ রাত, ঈদের আগের দিন রাত, এই রাতেই সবচেয়ে বেশি আনন্দ হয়। তো আজকে আমরা ঠিক করেছি যে ইফতারের পরে আমরা রাতের খাবার খেয়ে নিব, তারপরে এশার নামাজের পরে আমরা সবাই একসাথে বের হব, বাজারে ঘোরাঘুরি করবো। আসলে কিছু কেনার আছে যে তা না, সবাই মিলে একসাথে একটু ঘুরে দেখা, মানে অনেক রাত পর্যন্ত বাইরে ঘুরতে ভালোই লাগে। তো এই যে এখন আমরা ইফতার করব, আর আজকের শুধুমাত্র বুটটা বাসায় ছিল আর বাকি সব ইফতারি কেনা। কোন গ্লাস? গ্লাস আরো বের করতে হবে। সময় নাই, তার 2-3 মিনিট আছে। আচ্ছা দাঁড়াও একটু, একটা সেকেন্ড। 6 মিনিট আছে। 6 মিনিট আছে এখনো, দাঁড়াও বের করতে। কোনটা? ওইটা খাবা তুমি? আজকে দুপুরেই বেশ কিছু খাবার রান্না করে রেখেছিলাম, আর বাকিটা ইফতারের পরে একটু রেস্ট নিয়ে তারপরে আগায় রেখে দেওয়া হবে। তার কারণ হচ্ছে কালকে যেহেতু সকালে উঠে আর এত কিছু একসাথে করা সম্ভব হবে না, তো কিছু রান্না আগায় রাখা হবে। তো এখন আমরা ইফতার করে নিব। ইফতারের পরে মানে যতটুকু রান্না করে রাখা যায় আর কি, গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে সেটা করে ফেলবো। তারপরে হচ্ছে আমার আম্মু কিমা নিয়ে আসছে, সেই কিমাও বের করে রাখা হয়েছে। ওইটা অবশ্য আমার আম্মু রাজশাহী থেকে নিয়ে আসছে, ওইটা আম্মু নিজেই বানাবে, চপ বানাবে আর কি। বানানোর পরে সেটা ঈদের দিন খাওয়ার জন্য আর কি। এই যে সেই কিমা, এটা একটু মানে ডিফ্রোস্ট হইলে পরে আম্মু বানাবে। আর এখানে শিমি লাউ ভাজি করেছিল, আমি ডিম ভুনা করেছি এবং মাছ ভুনা করেছি। তো আর ছোটো মাছ হচ্ছে তানিশার বাবা রান্না করেছে। তো এইগুলো মিলায় আমরা মানে ইফতারের পরে আর কি রাতের খাবার খেয়ে নিয়েছি, আব্বু আম্মু সবাই খেয়ে নিয়েছে। আর এখানে গরুর মাংস হয়ে গেছে। এইটা মানে আগামীকাল সকাল এবং রাতের জন্য আমাদের যেহেতু দুপুরবেলা দাওয়াত আছে। তুমি ওই যে ড্রেসিং টেবিলের উপরে রাখো, সব থেকে ভালো হবে। তানিশা একটু তুলে দাও তো সাইফানকে, দেখি। ওই যে ওখানে কারিবার। ওয়াও, এই যে টুল। এখানে আসো সাইফান, এখানে আসো, এখানে আসো। মা আমরা ভিতরে এসে বসো। না তো একটা কাজ করো, তুমি বিছনায় বসো, যাও তানিশা এই ওখানে বসো, ভালো হবে। তো চুলের অবস্থা দেখ এখন না। খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে মেহেদি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওদেরকে আগে দিয়ে দেওয়া হবে। বাচ্চাদের দেওয়া শেষ হলে পরে আমরা দিব। তো এখন আমরা দিব না, এখন আগে শুরুতে বাচ্চাদের 2 হাত ভর্তি করে দেওয়া হবে। আসলে বাচ্চাদের যখন হাতে 2 হাত ভর্তি করে বাচ্চারা মেহেদি দেয় এত সুন্দর লাগে। তো মেহেদি পর্ব শেষ করে আমরা সবাই বের হয়েছি। এখন বাজে রাত 9:30। তো আমরা বের হয়ে চলে আসছি। এখন
আমরা এখানে ফুচকা নিয়ে বসেছি। আমরা এখন খাবো ফুচকা, তারপরে চটপটি আর বাচ্চাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে যেটা ওরা পছন্দ করে আরকি। তো এখানে তানিশার বাবা আবার দই ফুচকা অর্ডার করেছে। তো এটা মানে দই ফুচকা ও পছন্দ করে। আমি দই ফুচকা খেতে পারি না। আমার কাছে অতটা ভালো লাগে না। তো আমি এইজন্য এখানে চটপটি নিয়েছি। তারপরে বাচ্চাদের জন্য ছোলা ভাটোরা নেওয়া হয়েছিল এবং দোসাও ছিল। তো এখন আমরা সন্ধ্যার পর থেকে আসলে ঈদের যে আমেজটা সেটা শুরু হয়ে গেছে। চারিদিকে লোকজনের কোলাহল। আসলে সবাই বের হয়েছে বাইরে। সবাই ঘুরে বেড়াচ্ছে। পুরো মার্কেট জুড়ে এত বেশি ভিড়। আমরা যখন রিক্সায় করে আসি তখন দেখতেছিলাম। কারণ সবারই শেষ সময়ে কিছু শপিং থাকে না, টুকটাক কেনাকাটা বাকি থাকে। সেগুলো করার জন্য বের হয়েছে সবাই। তো আমরা আমরা কিছুক্ষণের জন্য নেমেছিলামও। কিন্তু এত বেশি ভিড় যে সেখানে দাঁড়াতে পারি নাই। তো এইজন্য আমরা ভাবলাম যে আগে বাচ্চাদের নিয়ে যাই, কিছু খাওয়া-দাওয়া করি, তারপরে আবার বের হব। তো আজকে একটু রাত হলেও সমস্যা নাই। মানে সবাই মিলে আমরা যখন গত বছর আমরা সবাই আসলে রোজার ঈদটা চেষ্টা করি আমরা সবাই একসাথে করতে। তো গত বছরেও আমরা এরকম চাঁদ রাতে সবাই একসাথে বের হয়েছিলাম। ঘুরে বেড়িয়েছি। খুবই ভালো লাগছিল। তো এখন চা খাওয়া শেষ করে আমরা চলে আসছি এই দোকানটা। এটা হচ্ছে একটা চকলেট আর বিস্কিটের দোকান। মানে বাচ্চাদের মানে চোখে পড়লে যা হয়, এসে সব বাচ্চাগুলো ঢুকে পড়ছে এই দোকানে। তো এখন বাচ্চাদেরকে চকলেট আর আইসক্রিম কিনে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখানে দেখলাম যে মেহেদি আসর বসেছে আরকি। মানে এখানে সবাই অনেকে আছে যে মেহেদি দিয়ে দিচ্ছে, আর অনেকে আছে যে মেহেদি দেওয়াই নিচ্ছে। তো আমরা একবার ভাবলাম যে এখান থেকে মেহেদি দিয়ে নেই। পরে চিন্তা করলাম যে না থাক, বাচ্চারা এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না। তো এখানে আসলে মেহেদি দিতে তো সময় লাগবে। তো আমরা ওখান থেকে আর মেহেদি দেই নাই। তো আমরা নিচে নেমে আসছি। আসার পরে দেখলাম যে এই শপিং মলে যারা কেনাকাটা করেছে তাদের পুরস্কারের ব্যবস্থা ছিল। তো সেটাই এখানে হচ্ছে। তো এরপরে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আমি ডাবের পুডিং এখানে সেট করে এখন ফ্রিজে ঢুকাই দিব। তো এটা অলমোস্ট একটু জমাট বেঁধে গেছে। এইটা হচ্ছে কালকের জন্য। তো আমি আজকেই করে রেখে দিলাম। তো এখন বাচ্চারা খেলতেছে আর আমরা ভাবলাম যে এখন খুব বেশি লেট না করি। মোটামুটি রাত 12:30 বাজে এখন। তো আমরা ঠিক করলাম যে আমরা নিজেরা এখন মেহেদি দেই বসে, বসে। নাইলে বেশি রাত হয়ে যাবে। পরে আর দিতে ইচ্ছে করবে না। তো ভাবি এখানে সিমিকে দিয়ে দিচ্ছে আর আমি তো শর্টকাটে আর কতক্ষণই বসে থাকবো। তো আমি এখানে স্টিকার কিনেছিলাম। সেটা একটু ট্রাই করে দেখতেছি যে আসলে কেমন হয়। ফার্স্ট টাইম ট্রাই করলাম। এই হচ্ছে আমাদের চাঁদ রাতের ব্লগ। আর এখানে এই যে আমার বুড়িটা নাচতেছে। তো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।